ছেলে অনেক মারধর খায় কিন্তু শাসন হয় না, এই কারণে চাইছি রিএপে দিয়ে দিমু জিল ফ্রি পাই। আমার ছেলে মনে হয় সবই খায়, আমি জানি না, কিন্তু মানুষে কয়। হ্যাঁ, মানে পাত্তাছি না যে মাইরে হালাইতে, পাত্তাছি না যে রাখতে। অনেক মনে করেন যে এই ছেলে নিয়ে অনেক কষ্ট আছে। ছোট তো আমি পাইলে এটা রিএপে দিয়ে দিলাম নি, খালি টাকা বলে লাগে, টাকা বিনা করে দিতে পারি না। করে না, ছোট তো এলে লগে লগে ঘুরে ঠিকই খায়। হ্যাঁ, এটা তো সবাই কয় যে খায়, আমি তো আর জানি না, আমি তো মা, আমি তো আর জানি না। একটা ছেলে অনেক মারধর খায় কিন্তু শাসন হয় না, এই কারণে চাইছি রিএপে দিয়ে দিমু জিল ফ্রি পাই, তার টাকা বিনা করে পাইতেছি না। এর আগেও আমার ছেলেরা মনে করেন যে গলার মধ্যে গামছা বান্ধা মুখের মধ্যে বোতল ঠেকাই দিয়ে পানি খাইতে চাইছে, তাও পানি দেয় নাই এই ছেলে। পরে কামড়াইছে, যে এই জায়গায় যে কামড়াইছে পুরো মাংস উড়ে নিছে আমার ছেলে। পরে এই জায়গায় এসে ধরছি এই দোকানে, চার দোকানে, হোটেলে। পরে এই হোটেলে পরে 1000 টাকা দিয়া পরে কইছে যে থাক আপা, আপনার ছেলে হলেও তো ছেলে, আর অন্যজনকার ছেলে হলেও ছেলে, যাক এর পরে মাফ করে দেন। এর পরবর্তী দেখলে সেটা আপনি আমার ঘরে জানাইন। আমার ছেলে মনে হয় সবই খায়, আমি জানি না, কিন্তু মানুষে কয়। হ্যাঁ, টাকা কই পায় যে এমনি বাইরে পরে ছেলে খুঁজতে আইছি। আচ্ছা, আপনার ছেলে কি এমনিতে কি কোনো চুরি চিন্তাই করে নাকি? হ্যাঁ, ও ওইরকমই করে। বলে কি করে? এই গাড়ি দিয়ে যায়, এটা করে সেটা করে, নিজে এখন দেখতে পারি না। এখন মানুষে কয়, মানুষের মুখ তো আর ধরে রাখতে পারি না। মানুষে কয় এটা চুরি করে, ওটা চুরি করে, বাসায় অবজেকশন যায়। এখন পারি না তো রাখতে, মানে পাত্তাছি না যে মাইরে হালাইতে, পাত্তাছি না যে রাখতে। অনেক মনে করেন যে এই ছেলে নিয়ে অনেক কষ্ট আছে, এর মতো কষ্ট আর নাই। মনে করেন যে এই ছেলের জন্য যদি মাটি 2 ভাগ হইতো, মনে হয় যে আমি মাটির তলে ঢুকতাম। আমার এত কষ্ট হয়ে গেছে। এই যে 2টা মেয়ে জমজ। হ্যাঁ, এই মেয়ে 2টা নিয়ে মনে করেন যে ছোট থুইয়াই বাসায় কাজ করি। বর্তমান 4-5 মাস থেকে কাজ নাই, রুম ভাড়া আটকে গেছে, অনেক কষ্ট আছে। অন্ধকার মানে নিজের জীবনে অন্ধকার, ছেলের জীবনে আর কি হইতে পারে? যেই মা মনে করেন মাটি ফাঁক হইলে মায়ে ঢুকতে চায়, এর মতো আর কি কষ্ট। আমার স্বামী অটো চালায়, উনি তো অনেক মারধর করে, পায়ে সিরকুল লাগায় তালা দিয়ে তো রাখতে পারে না। মনে করেন বন্ধু বান্ধব যায়, মনে করেন আমি কাজে যাই, ওর বাপ রিস্কে নিয়ে যায়, পোলাপানে যায়, হেসকো বলে দিয়ে কাইতে আমার পোলারে নিয়ে আয়ে পরে বাচ্চা থুই আহি, বাচ্চাই দেহে, বাচ্চাইলে বললে দেয় যে মুখে করে। মানে অনেক কষ্ট আছে এই ছেলে নিয়ে। কত বছর যাবত এই নেশার কাজ সাথে জড়িত? তা মনে করেন যে 4-5 বছর হইব। এরকম 1 বছর থেকে দাঁড়ানি বেশি হয়ে গেছে। যখন বুঝতে পারছেন তখন আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি পদক্ষেপ নিছি যে ওরা তালা দিয়ে রাখবো, তাছাড়া তো আমার উপায় নেই। ঢাকা শহর কাজ না করলে তো আমার রুম ভাড়া আটকে যাবো, পোলাপানে খাওয়াইতে পারবো না, নিজে চলতে পারবো না। এটাই পদ্ধতি নিছি যে পায়ে সিরকুল দিয়ে রাখি, না রাখতেই পারি না। বাপে মনে করেন যে ডিশে তার দিয়ে, সিরকুল দিয়ে, বাস দিয়ে, বাইরে কিছু থয় না। শরীরের ফর্সা তো অনেক জখম হয়ে গেছে, কিন্তু রাখতেই পারি না। দাঁড়ানি অনেক অত্যাচার শুরু হয়ে গেছে আমার উপরে। অত্যাচার করছে মানে যায়, হুমকি দেয়, মারতে বিলা। মা যে কি মারে পরিচয় দিতে চায় না, অনেক মুখের ভাষা খারাপ করে। কিন্তু মা তো আমি তো আর ফালাই দিতে পারি না, বুঝলেন নাই? এই টিনে বাইরে এই বডি লয়, ইডা লয়, উড়া লয়, অনেক অত্যাচার করে। এটা চাইছি যে ভালো পজিশনে যদি থাকতে পারতো, তা আমার হিসেবে আমার ছেলেটা ভদ্র বা ভালো থাকলে, এটা আমি যতদিন আর কি বাচ্চা থাকবো এতদিন আমি তার জন্য দোয়া করব। আমি নিয়েছিলাম, বলছে যে ছোট, এটা কার কিসের জন্য নিব। এই অত্যাচারের জন্য আমি পুলিশের সাথেও কথা বলছি। পুলিশে কয় এত ছোট বাচ্চা তো আমরা নেই না, তা এখন আপনি দেখেন অন্য জায়গায় কোনো পজিশন নিতে পারেন নাকি। তারপর কথা যত কইছি, যত বলছে ছোট নিবে না, আর কি করার আছে। এরপরে অনেক মারধর করে, রাখতে পারি না, পায়ের মধ্যে সিরকুল দিয়ে রাখি, তাও কাজ হয় না। পোলাপানের জ্বালায় তাও কাজ হয় না। এই যে মনে করেন যে ছাড়ছে, ওর বাপের মাইরে টেরে কইছে আমি ঘুমাই, বাথরুমে যাওয়ার কথা কয়ে পলাই আইছি। 2 ঘন্টা থেকে বিশ্রাইতেছে, পারি না যে মনে করেন যে মানুষের কথায় মানে অনেক অত্যাচার। পাই না যে আমি এই এলাকাটা থুইয়া অন্য জায়গায় যাই, আমি অনেক কষ্ট আছি। এই কাজকর্ম বাদ দিয়ে যে 10,500 টাকা বাড়ি এলে আটকে গেছে, পারি না তো এখন 10,000 টাকা থুইয়া আমি পলায় যাইতে বা অন্য জায়গায় একটা রুম নিয়ে থাকতে। আমার ছেলে তো নষ্ট হয়েছে। এখন যদি ভালো প্রতিষ্ঠান পাইতাম, তাহলে না ছেলেরা দিয়ে আমি এই জায়গায় যতদিন আল্লাহ রাখে আমি এতদিন এই জায়গায় থাকতাম।